এজন্য 6 বছর পর্যন্ত এত লম্বা টাইম দেরি করালে এরা বড় শিক্ষিত হতে পারবে না। এজন্য কি করো, 3.5 থেকে 4 বছরের ভিতরেই এদেরকে স্কুলে পাঠাও। সম্মানিত উপস্থিতি, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। 3.5 থেকে 4 বছরের ভিতরে বাচ্চাকে স্কুলে পাঠাও। প্রশ্ন হলো, 3.5 বছরের বাচ্চা তো স্কুলে যেতে চাবে না, তো অসুবিধা কি, ওর মাকে সহ পাঠাও। আপনাদের জাউয়াতে, আপনাদের সুনামগঞ্জে, সিলেটে এই পদ্ধতি আছে না নাই? ঠান্ডা মাথায় মনে রাখবেন, এই যে ছোট্ট 3.5 বছর 4 বছরের বাচ্চাকে স্কুলে পাঠাও, উপরে লেবেল লাগাইছে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার সুবর্ণ সুযোগ, ভিতরের মারাত্মক ষড়যন্ত্রের জাল বিস্তার করা আছে। কিন্তু এই ষড়যন্ত্র বুঝতে চাইলে পিএইচডি করলে হবে না, বিসিএস করলে হবে না, এফসিপিএস করলে হবে না, এফআরসিএস করলে হবে না। এই ষড়যন্ত্র যেহেতু ইহুদিবাদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বুঝতে চাইলে কোরআনে পাকের আলেম হতে হয়। কোরআনে পাকের আলেম হওয়া ছাড়া এই ষড়যন্ত্র বোঝা যায় না। আমাদের দেশের এক প্রকারের জ্ঞান পাপী আছে, কিছু কলামিস্ট আছে, কিছু কবি আর সাহিত্যিক আছে, কিছু বড় বড় বুদ্ধিজীবী আছে, কিছু বড় বড় নেতার লিডার আছে, যারা আলেমের মুখ থেকে কথা পাওয়া মাত্র বলে মোল্লায় বেশি কথা বলে। এই জাতীয় কথা বলার লোক আমাদের দেশে আছে না নাই? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মোল্লা কখনো বেশি কথা বলে না। কলন্দার আছে গুয়া দিদা গুয়া, কলন্দার আছে গুয়া দিদা গুয়া। মোল্লা কখনোই বেশি কথা বলে না। মোল্লা যা বলে বাস্তব কথা বলে। মোল্লার কথা বোঝার মতো মস্তিষ্ক তোমার না। সহজে বোঝার জন্য একটা কথা মনে রাখবেন, একটা মিসাল দিলে বুঝবেন। এক মায়ের 3 সন্তান। কয় সন্তান? একজন ব্যারিস্টার, আর একজন ইঞ্জিনিয়ার, আর একজন ডাক্তার। সবগুলোর শেষে আর আছে, বুঝেন নেই? আর আছে না নেই? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার। মায়ের এই 3 সন্তান কি ছোট শিক্ষিত না বড় শিক্ষিত? বড় শিক্ষিত। মা ডাক্তার সন্তানটি একটু বাইরে থাকে চাকরিতে, মা ব্যারিস্টার এবং ইঞ্জিনিয়ারের বাসাতেই থাকে। হঠাৎ করে আকস্মিক ভাবে মা একদিন অসুস্থ হয়ে গেল। মার ডাক্তার ব্যারিস্টার সন্তান মাকে নিয়ে হাসপাতালের ক্লিনিকে গেল। ডাক্তার মার বিবরণ শোনার পরে কিছু টেস্ট দিল, তার ভিতরে প্লেন এক্সরেও একটা ছিল। টেস্টের যখন রিপোর্ট করে নিয়ে আসছে, ডাক্তার টেস্টের রিপোর্টগুলি দেখার পরে প্রেসক্রিপশন করে দিয়ে বলল, মা ওষুধগুলি খেতে থাকেন, 15 দিন পরে আবার সাক্ষাৎ করবেন। ডাক্তার ছেলে 21 দিন পরে পরে বাসায় আসে, কিন্তু যখন ফোনে যখন সংবাদ পেল মা অসুস্থ, ডাক্তারকে দেখানো হয়েছে, সে 1 সপ্তাহ পরেই বাড়িতে চলে এলো। মার কাছে মার কাছে নিকটে খাটের উপরে গিয়ে বসলো। মাকে জিজ্ঞেস করলো, ও মা তোমার এখন কি অবস্থা? মা উত্তর করলো, পূর্বের চাইতে একটু ভালো লাগে। ডাক্তার ছেলে তখন জিজ্ঞেস করলো, মা দেখি ডাক্তার তোমাকে কি কি কাগজপত্র দিয়েছে, কি কি প্রেসক্রিপশন করেছে দেখি তো। মা তখন বালিশের নিচ থেকে তার প্রেসক্রিপশন এবং টেস্টের রিপোর্ট সব বের করে দিল। বের করে দেওয়ার পরে ডাক্তার ছেলে তো বুঝতে পেরেছে কি কি টেস্ট। জিজ্ঞাসা করলো, মা তোমার এক্সরের ফিল্মটা আছে নাকি? মা বললো, হ্যাঁ আছে। তোষকের নিচে দেখো এক্সরের ফিল্মটাও আছে। তোষকের নিচ থেকে প্লেন এক্সরের ফিল্মটা বের করলো। এই ফিল্ম এর আগে ব্যারিস্টার ছেলেও দেখেছে, কিছু পায় নাই। ইঞ্জিনিয়ার ছেলেও দেখেছে, কিছু পায় নাই। ডাক্তার ছেলে যখন এই ফিল্মটা দেখলো, দেখা মাত্র বললো, ও মা তোমার তো একটা সমস্যা হয়ে গেছে, তোমার একটা হালকা অপারেশন করতে হবে। কি? তোমার গল ব্লাডারে কিছু পাথর দেখা যাচ্ছে। আমার জিজ্ঞাসা হলো আপনাদের কাছে, ব্যারিস্টার কিন্তু ওই ফিল্ম দেখেছিল, তার চোখে পাথর ধরা পড়ে নেই। ইঞ্জিনিয়ার কত টন টন পাথরের কাজ করে, নাকি বলেন? টন টন পাথরের কাজ করে, কিন্তু সেও চেয়ে চেয়ে দেখলো মায়ের গল ব্লাডারের মাত্র 3টা পাথর সে খুঁজে পেল না। খুঁজে পেল কে? ডাক্তার। ব্যারিস্টার দেখেছে পাথর নাই, ইঞ্জিনিয়ার দেখেছে পাথর নাই, ডাক্তার বলতেছে পাথর আছে। বলেন তো দেখি রিপোর্ট কার্ডটা সঠিক? আরো জোরে বলেন। ব্যারিস্টার যে দেখতে পায় নাই, বলে ব্যারিস্টারের ওই পাথর দেখার যোগ্যতা নাই। ইঞ্জিনিয়ার যে দেখতে পায় নাই, ইঞ্জিনিয়ারের ওই পাথর দেখার যোগ্যতা নাই।
ডাক্তার দেখতে পেরেছে তার যোগ্যতা আছে। মায়ের পেটের পাথর বের করতে চাইলে, দেখতে চাইলে যেমন ডাক্তারি যোগ্যতা লাগে, ইহুদি আর নাসারাদের, মুর্তাদার, নাস্তিকদের ষড়যন্ত্র বুঝতে চাইলে আল্লাহর কোরআনের ইলম লাগে।